এক বছরে অভিবাসন কমেছে ৩০.৮%, তবে এবছর রেমিটেন্স বাড়বে ৩৩%। ব্যাংকগুলোর উপর অভিবাসীদের আস্থা ফিরে আসাই এর কারণ বলছে অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন রামরু। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি ও প্রকৃতি ২০২৪ বিষয়ক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে সংগঠনটি। সুখবর নেই অভিবাসন খাতে। ৫ বছরে ৯৫% অভিবাসী গেছেন ১০টি দেশে, আর এবছর মাত্র ৬টি দেশে গেছেন ৯০% অভিবাসী। অর্থাৎ কমেছে অভিবাসীদের গন্তব্য দেশের সংখ্যা। কমেছে নারী অভিবাসনও। এবছর বিদেশে গেছেন ৫৪,০০০ নারী কর্মী। অদক্ষতা ও গন্তব্য দেশের মনোভাব না বোঝা এক্ষেত্রে বড় কারণ। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর গবেষণায় উঠে এসেছে এসব চিত্র। গবেষণা বলছে, সার্বিকভাবে অভিবাসন কমলেও জুলাইয়ের পর বেড়েছে রেমিটেন্সের পরিমাণ। নভেম্বর পর্যন্ত আমাদের কাছে ডেটা আছে, এটা যেভাবে বেড়েছে বা তাতে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় এবারে রেমিটেন্স কিন্তু ২৬.৪ বিলিয়ন ডলারে পরিণত হবে, যেটা গত বছরে ২১.৯ বিলিয়ন ছিল। রামরু বলছে, ৪ বছরে রিক্রুটিং এজেন্সির সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। ২ বছরে লাইসেন্স পেয়েছে ৮০০ নতুন এজেন্সি। গন্তব্য দেশের সংখ্যা কমা ও বাজার হারানোর পেছনে দায়ী অব্যবস্থাপনা ও দুর্নীতি। তবে সরকার চাইলে অভ্যন্তরীণ দুর্নীতি কমানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। ২০২১ সালে যে অ্যাপ তৈরি হয়েছিল, যেই সব বিষয় থেকে তারা টাকা সংগ্রহ করেছে, আমি এখানে একটা ফিগার ড্র করার চেষ্টা করেছি। এই পরিমাণ টাকা প্রবাসী অ্যাপ, তারপরে হচ্ছে সরকারের আইসিটি এবং আরেকটি এনজিও, এটা কিন্তু অকারণে অভিবাসীদের কাছ থেকে নিয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে প্রবাসীদের ইন্স্যুরেন্সের টাকা কমানোর প্রস্তাব দিয়েছে রামরু। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।